হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি। আজকে আমি এক জায়গাতে যাব, তার জন্য স্নান করে ড্রেস পরে রেডি হয়ে গেলাম। তো একটু সাজুগুজু করতে লাগবে, ওইটাও করে নেব। ওইটা করে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। এবার আমি রেডি হয়ে আসবো। হ্যালো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে এসে গেছি, তারপরে এখন যাচ্ছি। যেতে যেতে মাসিকে নিতে হবে, মাসির সাথে যাব। মাসিও পেয়ে গেলাম। তারপরে তো যাচ্ছি, গাড়িতে বসে যাচ্ছিলাম, তখন পিছন দিকটাও ভিডিও করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা। তারপরে আমিও মাসিও ভিডিও করে নিলাম। তারপরে ধীরে ধীরে দিদির ঘরের পাশে এসে গেছি, দিদির ঘরে যাচ্ছি বন্ধুরা। তো এসে ব্রিজ দেখলাম, অনেকটা সুন্দর, আমার ভালো লাগলো। ব্রিজটাও ভিডিও করে নিলাম। তারপরে আমার কিছু একটু জায়গাটাও ভালো লাগছে, জায়গাটাও ভিডিও করে নিলাম। দেখতে থাকো বন্ধুরা তোমরা জায়গাটা। আমি ভিডিও করেছি, জায়গাটা আমার কিন্তু অনেক বন্ধুরা দিদির ঘরে এসে গেছি, দেখতে পাচ্ছ। দিদির ঘরে এসে দিদির চা নাস্তা দেওয়ার জন্য রেডি করছে দিদিকে। তারপরে আমি কিছু জিনিসও ভিডিও করে নিলাম। তারপরে তো দিদি আমাদেরকে খাওয়া দাওয়া দিবে। আমরা এসেছি অনেকটা দূর থেকে, বহুত কষ্ট লাগছে, আমি এতগুলো ভিডিও করতে পারিও নাই। তারপরে বন্ধুরা দিদি পিঠা বানাবে, পিঠা বানানোর জন্য রেডি করলো। রেডি করে তারপরে তো আমি বললাম, দিদি তুই পিঠা বানা, আমি একটু ঘুরিয়ে আসি মাসি থাকতেন। আমি একটু আলতাও লাগিয়ে নিলাম, ভালো লাগলো আলতা লাগিয়ে। তারপরে মাসি তারা রেডি হচ্ছে, ঘুরতে যাব পাশের একটা কাকিমার ঘরে। তারপরে মাসি তারা রেডি হয়ে গেল, আমিও একটু দেখে নিলাম আমার চুল টুল ঠিক আছে কি না। তারপরে দেখলাম আমিও ঠিক আছি। তারপরে তো যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো, রাস্তাটা ভিডিও করে নিলাম। রাস্তাটা ভিডিও করে তারপরে আমিও ভিডিও করছি। তারপর ভিডিও করতে গিয়ে এত প্রচণ্ড রোদ, বাপরে, এত গরমও ছিল, তার জন্য আমি ছাতা নিয়েই বেরিয়েছি। তারপরে যাইতে যাইতে দেখো বন্ধুরা কোথায় যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ মাসিরা ওখানে গেলে তো কিছু নিতে হবে, দোকানে ঢুকলো মাসিমা আর মাইমা। দোকানে ঢুকে জিনিসপত্র কিনি। তো ভাইকে বললাম আমাকে কিছু একটা ভিডিও করে দে, আমি হাঁটি। তো আমি হাঁটতেছিলাম, ভাই ভিডিও করে দিল আমাকে। তো ভাইকে বললাম তুইও সামনে আয় ক্যামেরার। তারপরে ভাইও আসলো। তা আসে তারপরে চলে যেতেছে কাকিমার ঘরে। কাকিমার ঘরের রাস্তা দিয়ে অল্প ভিডিও করে নিলাম। তারপরে মাইমা তো যাচ্ছে ওদের ঘরে। তারপরে মাসি তারা পিছনে ছিল, ভিডিও করতে পারিনি। তারপরে আমার কাকিমার ঘরে এসে যে তারপরে চাও দিল। তারপরে চাটা খেয়ে সবে হাসি মজা করলো কাকিমার সাথে। ভাই ছিল তো ওদের সাথে ওটা হাসি মজা করলো, সবার সাথে ফুর্তি করলো। ফুর্তি করে তারপরে তো তারা চাও খাচ্ছে। আমি ভেবেছিলাম আমি এখানে বসে বসে কী করবো, ওদেরকে একটু ভিডিও সবাইকে ভিডিও করে নিয়ে তারপরে আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। তারপরে ভাবলাম যাব, ঠিক আছে। তো মাসি বললো একটু পরে যাবি, একটু তারপরে বসে আমি করলাম না, আমি যাই এদিক থেকে ঘুরে আসি। তো আরেকটা কাকিমার ঘরে ঢুকলাম। কাকিমা পূজা দিচ্ছিলো, পূজা দিয়ে বই টই পড়ছিল। তারপরে ভাই একটাকে ভিডিও করে নিলাম। তারপরে তো আর আমরা কি সন্ধ্যার সময় ঘরে এসে জিজু বললো কোনো দিকে ঘুরতে যাবি, চল ঘুরে আসি। তো একটা ব্রিজ আছে ওদের ঘরের সামনে, ব্রিজের সামনে নিল আমাকে নিয়ে। তো ব্রিজটাতে ঘুরতে গেলাম, ঘুরে উড়ে এসে
তো এখানে ঘুরি, ফটো উটো কয়েকটা তুললাম, তারপরে ভিডিও করলাম। তারপরে ভাই তো আমাকে ভিডিও করে দিচ্ছিল, ভিডিও করে ফটো উটো তুলে তো ঘরে সন্ধ্যার সময় এসে গেছি। এসে দেখি দিদি পিঠা বানিয়ে রেডি, বা পিঠা বানিয়ে রেডি। তারপরে বললাম তো তোরা পিঠা বানা। তারপরে একটা দিদির ঘরে গেলাম, দিদির ঘরে গিয়ে দেখি তো ওরা সবাই মোমো বানাচ্ছিল। তো ওখানে সবাইকে ভিডিও করলাম, আমিও ছিলাম মোমো বানাতে, আমিও হেল্প করছিলাম। তখন আমাকে আর ভিডিও করা যায় নাই, ওদেরকে ভিডিও করলাম। তো সবাইকে নিয়ে তো পরের দিন সকালে ঘুমিয়ে গেলাম, রাত্রে তো ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে আসলাম। তো দিদি আর আজকে তো দিদিকে নিয়ে চলে যাব ঘরে, মানে বড় দিদির ঘরে যাব, বড়দির ঘরে যাব। তো রেডি হচ্ছি, দিদি অনেকটা ফুর্তিতে ছিল। তো দেখতে থাকো। মাইমা আমাদের জন্য পিঠা এনেছিল, পিঠা খেয়ে দিয়ে বলছিল তোরা তো আজকে চলে যাবি, ভিডিওটা দিয়ে ঘুরিয়ে। তারপরে আমিও ড্রেস চেঞ্জ করব এখন ঘরে যাওয়ার জন্য। সব রেডি হচ্ছে, মাসিও রেডি হচ্ছে, সবাই রেডি হওয়ার জন্য অনেকটা। আমি ভাবলাম এখন তো চলে যাব ঘরে, সবাইকে ভিডিও করে নিই অল্প। তো আমিও হেঁটে হেঁটে চারিদিকে ভিডিও করলাম, দিদিকে ভিডিও করলাম। দিদি কিন্তু অনেকটা ফুর্তি, দিদি চলে যাবে আজকে। তো আমি মাইমা খুঁজছিলাম, মাইমা খুঁজে তো মাইমার সাথে দেখা হলো। মাইমা বলল তুমি ভিডিও করছো? তো মাইমা হাই বলে দিল এখানে। তো মাইমা চলে গেল। তারপরে আসলাম, তারপরে মাইমা আমার পিছন দিকে যাচ্ছে। তারপরে আমি রেডি হয়ে রেডি হয়েছে, দিদির ভাগ্নিকে দিদি আদর করলো। তারপরে তো গাড়িতে উঠলাম আমরা, গাড়িতে উঠে তারপরে যাচ্ছি বড় দিদির ঘরে। অনেকটা খুশি, দিদিও খুশি, মাসিও খুশি, আমিও খুশি, বড় দিদির ঘরে যাবো। যাওয়ার সময় রাস্তাটাও ভিডিও করে নিলাম, রাস্তাটা ভিডিও করছি আর আমাদেরকেও ভিডিও করলাম। দিদি আমি কয়েকটা ফটোও তুললাম গাড়িতে। তারপরে তো অনেক ফুর্তি করলাম, ফুর্তি করতে করতে দেখি কতটুক পর্যন্ত আসলাম। তো রাস্তাটা দেখলাম। তো দিদি আমি গাড়িতে বসে বোর হয়ে গেছি, অনেকটা দূরাচ্ছিল না দিদির ঘর থেকে। তারপরে দিদির ঘর থেকে দূর ছিল। তো আমি দিদি ফটো তুললাম গাড়িতেই, ভিডিও করলাম, পিছন দিক সামনের দিক সবটুকু ভিডিও করতে করতে বড়দির ঘরের রাস্তা পেয়ে গেছি। গাড়ির থেকে নেমে তো এত খুশি আমরা, এত ফুর্তি। তো দিদি দেখতে সব কিছু নামিয়ে চলে দিদি। সন্ধ্যা হয়ে গেছে, দিদির ঘরে এসে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যার টাইমে দিদি উনি দিচ্ছিল। তারপরে তো ঘুমিয়ে গেছি, তারপরে সকালে উঠে তো কি দিদি তারা সব কিছু দিল আমাদেরকে, চাও দিল। চাও দিয়ে তারপরে মাসিও চা খাচ্ছিল, সবাই চা খাচ্ছিল। আমি দিদিকে দিদি হাসছিল। কিন্তু তখন তো পরের দিন সন্ধ্যার সময় তখন জিজু বলল তোরা এখান থেকে ঘুর। তারপরে জিজু বলল আমাদের ওখানে একটা মাছ দোকান ছিল, যাবি তোরা? আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাব। তো দিদিকে বললাম তুই থাক, সকালে নাস্তা কর, দুপুরে তো খাওয়া দাওয়া হবে। দিদি বলল। তো জিজু আর আমি দিদি গেলাম। তো এখানে গিয়ে তো দেখলাম মাছ দোকানে জিজু আমাদেরকে নিয়ে গেল। ওদের বাড়ির সামনে একটা ঘর ছিল, ওই ঘরেতে মাছ বিক্রি করে। তো মাছ কিনলো জিজুকে ভিডিও করলাম, দেখো জিজু বসে রয়েছে, বড় জিজু, এটা আমাদের বড় জিজু। তারপরে তো ওকে দিলাম। তারপরে দেখতেই পারছো সবাই এত খুশি। তারপরে তো হাসলাম। ছোটো জিজুকে দেখাতে পারি না একটি ভিডিওতে, আসে না, জিজু এত ঘরে থাকে নাই, তার জন্য। বড় জিজু দেখতে পাচ্ছ, এটা বড় জিজু, আমাদের বড় দিদির জামাই, এই যে জিজু। তারপরে রাস্তাটা ভিডিও করে নিলাম, সব কিছু ভিডিও করে নিলাম। তারপরে তো দেখতেই পাচ্ছ। তারপরে এসে দেখি দিদি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, বড়দির রান্নাঘরটা। তারপরে দিদি এখানে দেখি বারান্দাটা লেপে দিচ্ছে। তারপরে আমরা ভাবলাম দিদি কাজ করতে আসছে, আমরা ঘুরে আসি। তো আমি জিজু ভাই আমরা ঘুরতে গেলাম। এই যে আমাদের বড় বড়দি, এটা বড়দি তো কাজ করেছেন। তারপর আমরা স্নান করতে গেলাম, জিজু স্নান করবে, আমরা স্নান করবো না। তো নদীতে গেলাম, নদীতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছিলাম। তারপরে ওখানে গিয়ে নদীতে কি করছি কি না করছি তাও তোমাদেরকে শেয়ার করব। তারপরে তো একটা রাস্তাতে যাচ্ছিলাম, বালু ছিল অনেকটা, বালু পাথর, তাদের এখানে অভাব নাই বালু পাথরের। তারপরে নদী আছে না, তার জন্য তো আমি এখানে কিছু লেখে ফুর্তি করলাম, এনজয় করলাম। তারপরে তো লেখা শেষ হয়ে সবাইকে একটু ভিডিও করে নিব ভেবেছি। তো আমি কি লেখালেখি করলাম। তারপরে দেখি যে ওদের কোনো একজন মানুষ আসলো, আর সে টমিকে স্নান করিয়েছে। তো আমি টমিকেও একটু ভিডিও করে নিলাম। টমি ওর নদীতে অনেক মানুষকে স্নান করায় না, তো
তো এগুলো দেখলাম। তো সন্ধ্যা হলো, সন্ধ্যা হয়ে দিদি বললো কোনো দিকে চলো দোকান থেকে এসি কিছু খেয়ে। তো আমাদেরকে নিয়ে কিছু খেয়ে আসলাম। তারপরে তো জিজুকে সবাইকে ভিডিও করলাম, ভিডিও করে তারপরে ভেবেছিলাম ঘরে যাব। তো এখন দিদির জন্য কিছু নিতে হবে, তো দোকানে ঢুকলাম। ওটা আর ভিডিও করি নাই। দোকানে ঢুকে দিদির জন্য কিছু নিলাম, ঘরে এসে পড়েছি। এখন রাস্তাটাও গাড়িটাও ভিডিও করি নাই, কারণ বহুত কষ্ট লাগছিল শরীরে। তারপরে তো এগুলা ঘরে এসে ভাই ভিডিও করছিল এগুলা। তারপরে দিদির জন্য খানির জিনিস আনছিলাম, ওগুলো ভিডিও করলো, বাস আর কি। এগুলোই ভিডিও করে তারপরে তো রাত্রের খানি এখন স্টার্ট হবে। রাত্রের খানির জন্য দিদি রেডি করেছে। এখানে মাংস বানিয়েছে অল্প, আর এখানে মাংস কষা করছে। আমাদের খেতে তো ভালো লাগছে না, দিদি বললো একটু ঝোল করবো না, মাংসের কষা বানিয়ে তারপরে ভাত। তারপরে এগুলা আমার মাসি কিছু ফাইজলামি করে, মাসি এগুলা কী করছে। তো দিদি ভাত বাড়ছিল, বেড়ে সব কিছু রেডি করছে আমাদের খাবার দেওয়ার জন্য রাত্রে। যেহেতু অনেকটা কষ্ট করে এসেছি, এখানে বহুত কষ্ট হয়েছে, ভালো লাগছে না, মাথা উথা ব্যথা করছে। তারপরে আমাদের ছোট দিদি আসলো। ছোট দিদি এসে দেখছে এখানে কি করছি কি না করছি। অল্প হাসি হুসি করলো, কি নাটক করছে। ও না একটু বেশি নাটক করে, নাচানাচি করে। তারপরে আমাদের ছোট দিদি এটা। তারপরে মাসি রেডি করছে, বলছিল দেখ ভাত দিছে, মাসিকে ভাত দিয়ে খাবে বললো। মাসি বললো একটু ক্যামেরার দিকে আমার ভাতটা আনিয়ে দেখাই একটু বন্ধুরাকে। তো আমি বললাম দেখাও। তো বড় দিদি সবাইকে ভাত দিচ্ছিল। আমরা দিদি ডাকি না, বড়দি ডাকি, কিন্তু আমার ভিডিওতে বেশি বড়দি বলে আসে না, খালি দিদি আসে। তো আমি যাই হোক যেটাই হোক, এখন ভাত উৎসবে খাচ্ছি। খেয়ে এখন কি করব, এখন সবাই ভিডিও করে নিল। তারপরে বন্ধুরা আমি এত ভিডিও করতে পারি না, কারণ শরীরটা ভালো লাগছিল না, এত কষ্ট। তারপরে গাড়িতে উঠে গেছি ঘরে যাওয়ার জন্য। তো দিদির মন অনেকটা খারাপ ছিল, কিন্তু আমিও কিছু করার নাই, বহুত খারাপ ছিল। দিদিকে তো নিতে পারবো না, দিদির অসুস্থ আছে। দিদিকে দেখতে এসেছি আমরা, ছোট দিদি বড় দিদিকে দেখতে এসেছি, আমরা দেখতে এসেছি সবাই মিলে। এখন চলে যাব। দিদির মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। তারপরে এখানে যে মাসির ঘরে যাব, ওটা বন্ধুরা আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমার অনেকটা শরীর খারাপ লাগছে। তারপরে যাওয়ার দিকে একটু রাস্তা ভিডিও করে নিব, ওটা ভাবছিলাম শেয়ার করবো। কিন্তু বন্ধুরা গলার রাস্তা শুনেই ভাবতে পারছো আমার কতটুকু শরীরটা খারাপ হয়েছে, অনেকটা শরীর খারাপ হয়েছে। তো আমরা গাড়িতে বসে গেলাম, তো যাচ্ছি তো রাস্তার পিছন দিকটা সব কিছু ভিডিও করে নিলাম। কিন্তু বন্ধুরা আমি ভিডিওটা এডিট করতেও অনেকটা কষ্ট হচ্ছে। আমি বন্ধুরা পারছি না কিচ্ছু, আমার ভালো লাগে না। যেহেতু কোনো দিকে যাইলে তো তোমরাই বুঝতে পারবে, কোনো দিকে কেউ ঘরে ঘুরতে যাইলে আওয়ার পরে কেমন শরীরটা অসুস্থ হয়। তারপরে আস্তে আস্তে ঘরে পেয়ে গেছে। আমাদের ঘর ছাড়িয়ে মাসির ঘর যেতে হবে। মাসি তো বললো আর গাড়ি থেকে নামতে হবে না, তোর ঘরে তামগো করে। আর বন্ধুরা আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিই।